অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের ফর্ম প্রকাশিত হয়ে গেল। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে এবার থেকে ৩,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল সরকার। অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা যাবে। বুধবার থেকেই শুরু হবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধে, আর কারাই বা বাদ যাবেন, কি কি নথি লাগবে এবং কোথায় জমা দিতে হবে, জানুন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে মাসে ৩,০০০ টাকা করে পেতে হলে অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধে পাবেন, কারা পাবেন না, তাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বিনো জল মিশে রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। তাই যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও পুনরায় ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করতে চাইছে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ৩ মাস অর্থাৎ ৯০ দিন এই প্রক্রিয়া চালু থাকবে। ৯০ দিনের মধ্যে ফর্ম ফিল আপ করলেই হবে। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। যারা অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ২রা জুনের মধ্যে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই ৩,০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা আয়কর দেন, যারা সরকারি চাকরি করেন, নিয়মিত যারা বেতন পান বা পেনশন পান, তারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে, অর্থাৎ আপলোড করা হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, অনেকেই আছেন যাদের অসুবিধে হয়, তাদের জন্য সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন। এছাড়া নতুন যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তারাও এই কাজে সহযোগিতা করবেন। এটা তাদের অন্যতম বড় কাজ হতে চলেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আগামী জুন মাসের 15, 16 এবং 17 তারিখ জনকল্যাণ শিবির আয়োজিত হবে, সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার ফর্মে কিছু বিশদ তথ্য চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর মাধ্যমে নাগরিকদের মহিলাদের পরিবার সংক্রান্ত তথ্য সরকার সংগ্রহ করতে চায়, যাতে পরবর্তী সময়ে সরকারি অন্যান্য প্রকল্পে এই তথ্য ব্যবহার করা যায়। শুভেন্দুর কথায় এই কাজের পরিধি ব্যাপক। মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যারা ওই আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যারা যুক্ত রয়েছেন তারাও এই কাজ করবেন। রাজ্য সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ন্ত্রিত হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক বেনজল রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান তাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটি যাচাই করা আছে, অর্থাৎ আগের সরকার এটা যাচাই করেই এই তালিকা নির্মাণ করেছিল। কিন্তু সে বিষয়ে তারা ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজনেই সকলকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার নিয়ম চালু করেছে সরকার। সিএতে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ দিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরও আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ তারাও ফর্ম পূরণ করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অজস্র অভিযোগ উঠেছিল আগের সরকারের বিরুদ্ধে যে টাকা নয়ছয় করা হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে।
সেইটাকে যাতে রিফাইন একটা লিস্ট তৈরি করা যায়, সেই কারণেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকেও পুনরায় এই ফর্ম ফিল আপ করতে হবে, যাতে বিনো জল আটকে দেওয়া যায়। অর্থাৎ যে যারা মারা গিয়েছেন, যাদের নাম নেই, এরকম অনেক আছে যে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকতো, আবার যারা যোগ্য লক্ষ্মীর ভাণ্ডার পেতে পাওয়ার যোগ্য তাদের অনেকের অ্যাকাউন্টে দেখা গেছে টাকা ঢুকছে না, এরকম অভিযোগও রয়েছে। সেইগুলো গাফিলতিগুলো, সেই লুফোলসগুলোকে ঠিক করে যাতে একটি সঠিক সার্বিক মূল্যায়ন করে অন্নপূর্ণা যোজনায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের, যাদের বয়স 25 থেকে 60 বছর, তাদের নিয়ে আসা যায়, তার জন্যেই এই উদ্যোগ। এবং সেই কারণেই নতুন করে অন্নপূর্ণা যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে চান তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। এইরকমই আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, নোটিফিকেশান সেটিংস অন করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। ভালো থাকুন, নমস্কার।